আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের পিতা মাতা দুইজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমাদের পিতামাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের স্মৃতি শক্তি হ্রাস পেয়ে যায়, তখন তারা একই কথা বার বলতে থাকে। কিন্তু আপনি সন্তান হিসেবে পিতামাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে এই জবান দিয়ে উফ আহ শব্দটা উচ্চারণ করা যাবে না। এটি হলো ইহসানের প্রথম ব্যাখ্যা। ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হলো ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে না, পিতামাতার সাথে নাফরমানি করবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা বন্ধু বান্ধবের সাথে ভদ্র ভাষায় কথা বলে, সুন্দর করে কথা বলে, এলাকার মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে সুন্দর করে কথা বলে, কিন্তু যখনই পিতামাতার সাথে কথা বলে যখন চোখ রাঙিয়ে কথা বলে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه النبي وعليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আজকে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আপনার আলোচনা শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। লোকমান হাকিম তার সন্তানকে চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের উপদেশগুলো পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কুরআনে সরাসরি তুলে ধরেছেন। এজন্য বাবা সন্তানকে উপদেশ দিবেন, স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, বন্ধু বন্ধুকে উপদেশ দিবেন, নসিহত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা উপদেশ দাও, তোমরা নসিহত করো। এজন্য ইসলাম বলে তোমার এই মাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই মাত্র সন্তান দুনিয়াতে আগমন করেছে, যদিও তার উপরে শরীয়তের কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই, তারপরেও তার কানের কাছে আজান দিয়ে ইসলামটাকে পৌঁছে দাও। এরপর সন্তানের বয়স যখন 7 দিন হয়, চমৎকার ইসলামী একটি নাম রেখে দাও, এরপর আকিকা করে দাও। এজন্য আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই উপদেশ দেন, নসিহত করেন, ইসলামের বেসিক জ্ঞান, ইসলামের প্রাথমিক নলেজ, কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিতে পারেন,
তাহলে সেই সন্তান বড় হলে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, ভদ্র সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানকে ছোটবেলা কোরআন না শিখান, হাদিস না শিখান, ইসলামের প্রাথমিক নলেজ জ্ঞান যদি আপনি আপনার সন্তানকে শিখিয়ে না দেন, ভালো ভালো উপদেশ না দেন, আপনি যদি আপনার সন্তানকে গাইড না করেন, তাহলে সেই সন্তান বড় হলে বেয়াদব হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা কোরআন শেখান, হাদিস শেখান, ইসলামের প্রাথমিক নলেজ আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিতে পারেন, তাহলে সেই সন্তান বড় হলে নামাজি হবে, সেই সন্তান আল্লাহওয়ালা হবে, সেই সন্তান আদবওয়ালা হবে, সেই সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, হাদিস না শিখান, ইসলামের প্রাথমিক নলেজ জ্ঞান যদি আপনি আপনার সন্তানকে না শিখান, আপনি যদি আপনার সন্তানকে উপদেশ না দেন, নসিহত না করেন, তাহলে সেই সন্তান বড় হলে বেয়াদব হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তান সন্ত্রাস হবে, সেই সন্তান চাঁদাবাজ হবে, দুর্নীতিবাজ হবে, টেন্ডারবাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ছোটবেলা চমৎকার কিছু উপদেশ শিখিয়ে দিলেন, তার সন্তানকে চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ শিখিয়ে দিলেন, শিক্ষা দিলেন। এখন কে এই লুকমান হাকিম? লুকমান হাকিম সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? লুকমান হাকিম সম্পর্কে জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে তার কিছু পরিচয় এসেছে। লুকমান হাকিম তিনি একজন সাংঘাতিক কুচকুচে কালো একজন মানুষ ছিলেন। তিনি খাটো মানুষ ছিলেন, তার নাক ছিল চ্যাপ্টা, পা ছিল ফাটা, তিনি একজন কৃতদাস ছিলেন, তিনি এত গরিব ছিলেন, এত অসহায় ছিলেন। দুই বেলা খাবারের জন্য, সংসার পরিচালনার জন্য অন্যের বাড়িতে ছাগল চড়াতেন, অন্যের বাড়িতে কাজ করতেন। এই লুকমান হাকিম একজন মানুষকে অসুন্দর দেখতে যা কিছু প্রয়োজন সব কিছু লুকমান হাকিমের মধ্যে ছিল। এরপরেও লুকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত দামি কেন হয়েছেন, এত মর্যাদাবান কেন হয়েছেন? তার কারণ হলো লুকমান হাকিম তিনি ইবাদত গুজার বান্দা ছিলেন। লুকমান হাকিম তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, তার ইবাদত গুজারিতা, তার পরহেজগারিতা, তার তাকওয়া, আল্লাহ ভীরুতা, তার ঈমান আমলের মাধ্যমে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত প্রিয় বান্দা হয়েছেন, এত দামি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, লুকমান হাকিমের জীবনে সহিহ বর্ণনায় চমকপ্রদ কিছু ঘটনা পাওয়া যায়। লুকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন। তিনি একদিন মানুষদেরকে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় তার পিছনের জীবনের এক বন্ধু তার কাছে চলে এলো। তার বন্ধু তার কাছে এসে জিজ্ঞেস করলো, ও লুকমান হাকিম, আমি তো তোমাকে চিনতে পেরেছি, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তুমি তো একজন কৃতদাস ছিলে, অন্যের বাড়িতে ছাগল চড়াতে। আমিও কৃতদাস ছিলাম,
ও লুকমান হাকিম, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান কেমন করে দিল, এত মর্যাদা তুমি কেমন করে পেলে, এত সম্মান তুমি কেমন করে পেলে, আমি তোমার কাছে জানতে চাই। লুকমান হাকিম বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। লুকমান হাকিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান তাকে মর্যাদা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেন। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন, আমাকে মর্যাদা দান করেছেন। কেন আমাকে সম্মান দান করেছেন আমার জানা নাই, তবে আমার কাছে মনে হয়েছে তিনটি গুণ আমার মাঝে থাকার কারণে, তিনটি বৈশিষ্ট্য আমি হৃদয়ে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন। এক নাম্বার হলো, আমি কখনো এই জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। দুই নাম্বার হলো, আমি কখনো মানুষের আমানতের খেয়ানত করি নাই। তিন নাম্বার হলো, আমি কখনো এই জবান দিয়ে অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা কথাবার্তা বলি নাই। এই তিনটি গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন। এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনিও যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, আপনি যদি আল্লাহর কাছে মর্যাদাবান হতে চান, তাহলে এই তিনটি গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? এই তিনটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, মান নাজা, মুক্তি কিসের মধ্যে রয়েছে, নাজাত কিসের মধ্যে রয়েছে, আমি আপনার কাছে জানতে চাই। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দার মধ্যে যদি তিনটি গুণ পাওয়া যায়, তাহলে ওই বান্দা কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এক নাম্বার হলো, আমসিক আলাইকা লিসানাক, এই জবানকে কন্ট্রোল করতে হবে, এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, এই জবানকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে চুগলখড়ি করা যাবে না, এই জবান দিয়ে অন্যের সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জবানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, এই জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন, বিশ্ব নবী বললেন,
তাহলে তুমি কাল কঠিন কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরে সময় বাড়িয়ে দাও, পরিবারকে সময় দাও, ছেলে মেয়েকে সময় দাও। অবসর সময় তুমি পেয়েছ, এই সময়টা দোকানপাটে বাজার ঘাটে নষ্ট না করে পরিবারকে যদি তুমি দিতে পারো, স্ত্রীকে যদি তুমি দিতে পারো, তাহলে বিশ্ব নবী বললেন তুমি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। 3 নাম্বার হলো ওয়াবকি আলা খতিআতিক, বিশ্ব নবী বললেন নিজের অন্যায়ের জন্য, নিজের কৃতকর্মের জন্য, নিজের পাপ কর্মের জন্য কাদা। আপনি যদি নিজের অন্যায়ের জন্য, নিজের পাপ কর্মের জন্য, নিজের গুনাহের জন্য যদি আপনি নির্জনে নিবৃতে কাঁদতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, আর আল্লাহকে বলেন ও আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি গো মাওলা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে অনেক অন্যায় করে ফেলেছি, ও আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করিব গো মাওলা, দয়া ও মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এই 3টি গুণ যদি আপনার মাঝে থাকে, এই 3টি বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন, বিশ্ব নবী বললেন তুমি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। তাহলে এই 3টি গুণ আমাদেরকে অর্জন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিম সম্পর্কে বলতেছিলাম। লোকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তিনি অন্যের বাড়িতে ছাগল চড়াতেন, মাঠে ময়দানে ছাগল চড়াতেন। ছাগল চড়ানোর পরে তিনি যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার পর তার হিকমতপূর্ণ কথাগুলো, প্রজ্ঞাপূর্ণ কথাগুলো শ্রবণ করার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার কাছে চলে এলো। মন্ত্রমুগ্ধের মতো, চাতক পাখির মতো তার কথাগুলো শ্রবণ করেছেন, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন। মুনিব লোকদেরকে ডেকে বললেন, কি ব্যাপার, আমার রাখালের কাছে তোমরা কেন এসেছ? লোকেরা বলল, ও লোকমান হাকিমের মুনিব, আপনার রাখাল যেন তেন কোনো রাখাল নয়, আপনার রাখাল একজন অসাধারণ মানুষ, আপনার রাখাল জ্ঞানী মানুষ, আপনার রাখাল একজন প্রজ্ঞাপূর্ণ মানুষ, আপনার রাখাল একজন মহাজ্ঞানী মানুষ। মুনিব লোকমান হাকিমকে ডেকে বললেন, ও লোকমান হাকিম, লোকেরা বলে তুমি নাকি খুব জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তাহলে তো তোমার কিছু জ্ঞানের পরিচয় জানা দরকার, কথা বলেন ঠিক কিনা? তাফসীরে তবারিতে এসেছে, মুনিব লোকমান হাকিমকে ডেকে বললেন, ও লোকমান হাকিম, যাও যাও, একটি ছাগল জবে করো, তারপর সেই ছাগলের দেহের সবচেয়ে দামি 2টি অঙ্গ, সবচেয়ে উৎকৃষ্ট 2টি অঙ্গ আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম ছাগল জবে করলেন, তারপর সেই ছাগলের দেহের সবচেয়ে দামি 2টি অঙ্গ, সবচেয়ে উৎকৃষ্ট 2টি অঙ্গ, জিহ্বা এবং হৃৎপিণ্ডটা কেটে মালিকের কাছে নিয়ে আসলেন। মালিক বললেন, ঠিক আছে, আবার যাও, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ 2টি অঙ্গ আমার কাছে নিয়ে আসো।
লোকমান হাকিম ছাগল জবে করলেন। তারপর সেই ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ দুটি অঙ্গ জিহ্বা এবং হৃৎপিণ্ডটা কেটে মালিকের কাছে নিয়ে আসলেন। মুনিব বললেন, মা হাদা ইয়া লুকমান, ও লুকমান হাকিম, এটা আবার কেমন কথা? তোমাকে বললাম সবচেয়ে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমার কাছে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ডটা কেটে আমার কাছে নিয়ে আসলা। আবার তোমাকে সবচেয়ে নিকৃষ্ট খারাপ দুটি অঙ্গ নিয়ে আসার জন্য বললাম, তখনও তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ডটা কেটে আমার কাছে নিয়ে আসলা। ও লুকমান হাকিম, লোকেরা বলে তুমি নাকি খুব জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, এখানে তো তোমার জ্ঞানের কিছুই পেলাম না। লোকমান হাকিম তখন তার মুনিবকে বিষয়টি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে বললেন। তিনি বললেন, এই জিহ্বা এমন একটি অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়ে যায় তাহলে এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর কোনোটা হতে পারে না। আর এই জিহ্বা যদি খারাপ হয়ে যায় তাহলে এই জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর কোনোটা হতে পারে না। এই জিহ্বা দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, হকের কথা বলেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি ইসলামের বিউটি সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরেন, তাহলে এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ মানব দেহের মধ্যে দ্বিতীয়টা আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এই জিহ্বা যদি খারাপ হয়ে যায়, এই জিহ্বা দিয়ে যদি আপনি গালাগালি করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি চুগলখড়ি করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি মানুষের সমালোচনা করেন, পরনিন্দা করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি চুগলখড়ি করেন, অন্যের সমালোচনা করেন, মানুষের মধ্যে পেচ লাগিয়ে দেন, সমাজে অশান্তি সৃষ্টি, এই জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর কোনোটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য লোকমান হাকিম বললেন, এই জিহ্বা এমন অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়ে যায় তাহলে জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর কোনোটা হতে পারে না। আর এই জিহ্বা যদি খারাপ হয়ে যায় তাহলে এই জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর কোনোটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম আবার কলব দেখে বললেন, এই কলব এটাই শ্রেষ্ঠ, আবার এটাই নিকৃষ্ট। এই কলবের মধ্যে যদি আপনি আল্লাহর জিকির ঢুকান, এই কলবে যদি আপনি আল্লাহকে স্থান দেন, এই কলব দিয়ে যদি আপনি ভালো ভালো কথা চিন্তা করেন, এই কলব দিয়ে যদি আপনি জনকল্যাণমূলক কথা চিন্তা করেন, তাহলে এই কলবটা শ্রেষ্ঠ হয়ে যায়। আবার এই কলব দিয়ে যদি আপনি আল্লাহর জিকির না ঢুকিয়ে এই কলবের মধ্যে যদি আপনি শয়তানের জিকির ঢুকান, এই কলবে যদি আপনি আল্লাহকে স্থান না দিয়ে শয়তানকে স্থান দেন, এই কলবের মধ্যে যদি আপনি ঘৃণা, হিংসা, বিদ্বেষ পুষে রাখেন, লালন করে রাখেন, তাহলে এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর কোনোটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কলব শ্রেষ্ঠ, আবার এই কলব নিকৃষ্ট। মুনিব লোকমান হাকিমকে ডেকে বললেন, ও লোকমান হাকিম, তুমি যা বলেছ রাইট বলেছ, সত্য বলেছ। ও লোকমান হাকিম, তুমি আজ আমার রাখালগিরি করার দরকার নাই। তোমাকে আজ থেকে আমি
দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিয়া দিলাম, আজাদ করে দিলাম। তুমি আজ থেকে তুমি সমাজে গিয়ে ভালো ভালো কথাগুলো, তোমার হিকমতপূর্ণ কথাগুলো, প্রজ্ঞাপূর্ণ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দাও। এই হলো লোকমান হাকিম সম্পর্কে কিঞ্চিত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম সম্পর্কে পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে সুন্দর করে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, আর বলে দিয়েছি আনিশকুরু লিল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করতে হবে কার? আওয়াজ করে বলেন, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরেই বললেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের জন্যই লাভ, আমরা যদি শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের জন্যই ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো লাভ হবে না। গোটা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। যত ক্ষতি আর লাভ সব তোমাদের। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব। আর যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তোমাদেরকে কঠিন আযাবের ভেতরে গ্রেফতার করব। তাহলে আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, এরপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, লোকমান হাকিম তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। কি ছিলেন? শুকরগুজার একজন বান্দা ছিলেন। এজন্য তিনি আল্লাহর কাছে এত দামি হয়েছেন, এত মর্যাদাবান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিলেন। এক নাম্বার উপদেশ হলো, লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার প্রিয় সন্তান, খবরদার তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে কখনো অংশীদার সাব্যস্ত করবে না। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে? কথা বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে নাকি? কথা বলেন, যাবে? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে?
সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন আপনি যদি আল্লাহর কাছে সন্তান না আছে, মাজারওয়ালার কাছে চলে যান সন্তানের জন্য, পীর বাবার কাছে চলে যান সন্তানের জন্য, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এটি আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে সুন্দর করে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে শুধু কন্যা সন্তান দান করি, ছেলে সন্তান দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি, মেয়ে সন্তান দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে সন্তানও দেই না, মেয়ে সন্তানও দেই না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বন্দা বানিয়ে রাখি। তাহলে আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আওয়াজ করে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রিজিকে বরকত দেওয়ার মালিক কে? রোগ মুক্তির মালিক কে? এজন্য রোগ মুক্তি চাইতে হবে কার কাছে? রিজিকে বরকত চাইতে হবে কার কাছে? সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? আওয়াজ করে বলেন, সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজারওয়ালার কাছে সন্তান চান, পীর বাবার কাছে গিয়ে সন্তান চান, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে ফেললেন। আর এই শিরিক এমন ভয়াবহ অপরাধ, এমন জঘন্য অপরাধ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হচ্ছি দয়ার সাগর, আমি হচ্ছি রহমতের সাগর, আমি চাইলে মানুষকে মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি। কিন্তু কোন বান্দা যদি শিরিক করে, কোন বান্দা যদি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে, কোন বান্দা যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কখনো মাফ করব না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করলো, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, তার আশ্রয়স্থল চিরজীবনের জন্য জাহান্নাম হয়ে যায়। তাহলে যারা শিরিক করবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করবে, আর শিরিক করা অবস্থায় কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার আশ্রয়স্থল চিরজীবনের জন্য জাহান্নাম হয়ে যায়। এজন্য শিরিক করা যাবে?
আওয়াজ করে বলেন শিরিক করা যাবে? শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এটি হলো লোকমান হাকিমের প্রথম উপদেশ। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ করেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে আদেশ দিয়েছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। সুতরাং ও আমার কলিজার টুকরা সন্তান, তুমিও তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে। কি করার জন্য বললেন? ইহসান করার জন্য বললেন, ভালো আচরণ করার জন্য বললেন, পিতামাতার সাথে সদাচরণ করার জন্য বললেন। এজন্য পিতামাতার সাথে ইহসান করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? এখন প্রশ্ন হতে পারে, ইহসান কেমন করে করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঐশী মহাগ্রন্থ আল কোরআনে ইহসানের ব্যাখ্যাও চমৎকার করে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের পিতা মাতা 2 জন অথবা 1 জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমাদের পিতামাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের স্মৃতি শক্তি হ্রাস পেয়ে যায়, তখন তারা একই কথা বার বলতে থাকে। কিন্তু আপনি সন্তান হিসেবে পিতামাতার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে এই জবান দিয়ে উফ আহ শব্দটাও উচ্চারণ করা যাবে না। এটি হলো ইহসানের প্রথম ব্যাখ্যা। ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হলো ওয়ালা তানহারুহুমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে না, পিতামাতার সাথে নাফরমানি করবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা বন্ধু বান্ধবের সাথে ভদ্র ভাষায় কথা বলে, সুন্দর করে কথা বলে, এলাকার মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর করে কথা বলে, কিন্তু যখনই পিতামাতার সাথে কথা বলে যখন চোখ রাঙিয়ে কথা বলে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, এরকম বেয়াদব আছে না নাই? যারা পিতামাতার সাথে যখন কথা বলে তখন চোখ রাঙিয়ে কথা বলে, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলে, পিতামাতার সাথে বেয়াদবি করে কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে না। এটি হলো ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা। ইহসানের তৃতীয় ব্যাখ্যা হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কোমল ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে। পিতামাতা যেভাবে কথা বললে বুঝবে, সেভাবে তোমরা তোমাদের পিতামাতার সাথে কথা বলবে। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, পিতামাতার সাথে সদাচরণ করার দরকার আছে না নাই? কেন আমরা পিতামাতার সাথে সদাচরণ করব? কেন আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করব? ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। পক্ষান্তরে পিতামাতা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। এখন আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে পিতামাতাকে খুশি করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। আওয়াজ করে বলেন, কয় ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না? 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলুম ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসাফির বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। পিতামাতা যখন সন্তানের জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার দোয়া কখনো ফিরিয়ে দেন না। এজন্য পিতামাতার কাছ থেকে আমাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, পিতামাতার কাছ থেকে আমাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, পিতামাতার কাছ থেকে দোয়া না নিয়ে মাজারওয়ালার কাছে চলে যায় দোয়া নেওয়ার জন্য, পীর বাবার কাছে চলে যায় দোয়া নেওয়ার জন্য। এরকম কপাল পোড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গোটা পৃথিবীর সমস্ত পীর মুরিদ মিলেও যদি আপনার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এমন কোনো কথা পৃথিবীর কোনো গ্রন্থে বলা হয় নাই। কিন্তু মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যারাই দামি হয়েছে, এই পৃথিবীতে যারাই সম্মানিত হয়েছে, তাদের পিছনে একমাত্র কারণ হলো মা বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। এরপর তার সন্তানকে 3 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই দুনিয়াতে গোপনে অথবা প্রকাশ্যে ভালো কাজ করো অথবা মন্দ কাজ করো, এই পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, দেখে কে? কথা বলেন, দেখেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা শুনে না শুনেন কে?
কেউ যেটা বুঝে না বুঝেন কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী। পৃথিবীর মানুষ কোথায় কি করে পৃথিবীর কোনো মানুষ না জানলেও একজন জানেন, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবগত। এই জন্য লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দিলেন, তাকওয়া অন্তরে ঢুকিয়ে দিলেন, জবাবদিহিতার ভয় অন্তরে ঢুকিয়ে দিলেন। আপনিও যদি আপনার সন্তানকে তাকওয়া অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, জবাবদিহিতার ভয় যদি আপনি অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে সেই সন্তান চুরি করবে না, সেই সন্তান চাঁদাবাজি করবে না, সেই সন্তান দুর্নীতি করবে না, সেই সন্তান টেন্ডারবাজ হবে না, সেই সন্তান ডাকাত হবে না, সেই সন্তান সন্ত্রাস হবে না, সেই সন্তান সুদখোর হবে না, সেই সন্তান ঘুষখোর হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 3 নাম্বার উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই দুনিয়াতে ভালো কাজ করো অথবা মন্দ কাজ করো, এই পৃথিবীর কোনো মানুষ না দেখলেও একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর ভয় শিখিয়ে দিলেন, তাকওয়া অন্তরে ঢুকিয়ে দিলেন। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 4 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তুমি নামাজ কায়েম করবে। এজন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, নামাজ পড়ার দরকার আছে না নাই? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কোন বান্দা যদি নামাজের হিসাব দিতে পারে, তাহলে পরবর্তীতে যত হিসাব রয়েছে সবগুলো তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর কোন বান্দা যদি নামাজের হিসাব দিতে না পারে, নামাজের হিসাব দিতে গিয়ে কোনো বান্দা যদি আটকিয়ে যায়, তাহলে পরবর্তীতে যত হিসাব রয়েছে সমস্ত হিসাবগুলো দেওয়ার ক্ষেত্রে আটকিয়ে যাবে, ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধরা তো সেই ব্যক্তি পড়ে যাবে যেই ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই, আল্লাহর কদমে সেজদা দেয় নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, বিশ্ব নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, তারাই তো কাল কঠিন কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ আদায় করবে, মুসলমান আল্লাহর কদমে সেজদা দিবে,
কিন্তু কাফের মুশরিক বেঈমান যারা, তারা নামাজ পড়বে না, তারা আল্লাহর কদমে সেজদা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যদি মুসলমান দাবি করতে চান, আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, তাহলে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ আদায় না করেন, আপনি যদি আল্লাহর কদমে সেজদা না দেন, বেনামাজি অবস্থায় যদি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যান, কোন বান্দা যদি বেনামাজি অবস্থায় এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, তাহলে বেনামাজি অবস্থায় কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার 3টা অবস্থা হবে। আওয়াজ করে বলেন কয়টা অবস্থা হবে? 1 নাম্বার হলো ওয়ায়ামুতু জলিলা, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে তখন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নাম্বার হলো ওয়ায়ামুতু জুআ, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে তখন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হলো ওয়ায়ামুতু আরশানা, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে তখন পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানীয় যদি ওই বান্দাকে পান করিয়ে দেওয়া হয়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, এরপর বেনামাজিকে যখন কাফন দাফন করে কবরস্থ করে রেখে আসা হবে, কবরের মাটি তাকে এমন জোরে চাপ দিবে, এক পার্শ্বের পাঁজরের হাড্ডিগুলো আরেক পার্শ্বে এমন ভাবে ঢুকে যাবে। এরপরে বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বেনামাজির কবরের মধ্যে বিষাক্ত অজগর সাপ দেওয়া হবে, বিশাল বিশাল অজগর সাপ দেওয়া হবে। বেনামাজিকে অজগর সাপ ডেকে বলবে, ও বেনামাজি, ফজরের নামাজ কেন পড়ো নাই? ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন জোহরের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। ও বেনামাজি, জোহরের নামাজ কেন পড়ো নাই? জোহরের নামাজ না পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আসরের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। ও বেনামাজি, আসরের নামাজ কেন পড়ো নাই? আসরের নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন মাগরিবের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। ও বেনামাজি, মাগরিবের নামাজ কেন পড়ো নাই? মাগরিবের নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন এশার নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। ও বেনামাজি, এশার নামাজ কেন পড়ো নাই? এশার নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন ফজরের নামাজ পর্যন্ত কামড়ানোর জন্য, ধ্বংসন করার জন্য। এভাবে করে বেনামাজিকে কাল কঠিন কিয়ামত পর্যন্ত বেনামাজিকে আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে বিষাক্ত অজগর সাপ। ওই বেনামাজিকে কামড় দিতে থাকবে, সুগল দিতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। এজন্য কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, কবরের আযাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে
4 নাম্বার উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, তুমি নামাজ আদায় করবে। এজন্য সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? নিজে নামাজ পড়ব, সন্তানকে নামাজের কথা বলবো। আপনি যদি আপনার সন্তানকে নামাজের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, তাহলে দেখা যাবে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 5 নাম্বার 6 নাম্বার উপদেশ দিলেন, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এজন্য সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই দুনিয়াতে আবির্ভাব ঘটানো হয়েছে, সৎ কাজের আদেশ দিবে তোমরা, অসৎ কাজের বাধা প্রদান করবে। অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে যদি বিপদ এসে যায়, বালা মুসিবত এসে যায়, তাহলে তোমরা ধৈর্য ধারণ করবে। আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন। তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 5 নাম্বার 6 নাম্বার উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 7 নাম্বার উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি মানুষদেরকে অবজ্ঞা করবে না, মানুষদের সাথে সুন্দর করে কথা বলবে, ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলবে। এটি হলো লোকমান হাকিমের 7 নাম্বার উপদেশ। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 8 নাম্বার উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই দুনিয়ার জীবনে, তুমি এই জমিনে দাম্ভিকতা প্রদর্শন করে চলবে না, অহংকার করে চলবে না। এজন্য অহংকার করা যাবে নাকি? কথা বলেন, অহংকার করা যাবে? আওয়াজ করে বলতে হবে, অহংকার করা যাবে নাকি? যারা এই দুনিয়ার জীবনে অহংকার করে চলেছে, যারা দাম্ভিকতা প্রদর্শন করে চলেছে, যারাই স্বৈরাচারী করেছে, তাদেরকে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না, দাম্ভিকতা প্রদর্শন করে এই দুনিয়াতে চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীদেরকে পছন্দ করেন না। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। বিশ্ব নবী বলেছেন, কোন বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে ওই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য অহংকার করা যাবে? আওয়াজ করে বলতে হবে, অহংকার করা যাবে? এই দুনিয়ার জীবনে
দাম্ভিকতা প্রদর্শন করে চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটি হলো লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 8 নাম্বার উপদেশ দিলেন। এরপর লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 9 নাম্বার উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিকে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি মধ্যম পন্থা অবলম্বন করে এই দুনিয়াতে চলাফেরা করবে। এটি হলো 9 নাম্বার উপদেশ। সর্বশেষ উপদেশ হলো লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, ও আমার কলিজার টুকরা সন্তান, মানুষের সাথে ভালো ভাষায় কথা বলবে, মানুষের সাথে সুন্দর করে কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। এজন্য কর্কশ ভাষায় কথা বলা যাবে? আওয়াজ করে বলতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে? কর্কশ ভাষায় কথা বলা যাবে না। মুসলিমের বর্ণায় হাদিস এসেছে, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে বলে দিব না কারা বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলে দিবেন, অবশ্যই আমাদেরকে বলবেন। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কর্কশ স্বভাবের অধিকারী ব্যক্তি যারা, রূঢ় স্বভাবের অধিকারী ব্যক্তি যারা, যাদের ব্যবহারে কোনো নম্রতা নাই, যাদের ব্যবহারে কোনো ভদ্রতা নাই, যাদের বিহেভিয়ার এতটা কর্কশ, এরকম কর্কশ টাইপের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কর্কশ টাইপের মানুষ যারা, তারা জাহান্নামে বেশি প্রবেশ করবে। 2 নাম্বার হলো, বিশ্ব নবী বললেন, পাষাণ হৃদয়ের অধিকারী ব্যক্তি যারা, পাষাণ হৃদয়ের মানুষ আমাদের সমাজে আছে না নাই? পাষাণ হৃদয়ের অধিকারী ব্যক্তি যারা, তারা জাহান্নামে বেশি প্রবেশ করবে। 3 নাম্বার হলো যারা অহংকারী, যারা অহংকার করে এই জমিনে চলাফেরা করে, যারা এই দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করে এই দুনিয়াতে চলাফেরা করে, তারা জাহান্নামে বেশি প্রবেশ করবে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, দাম্ভিকতা প্রদর্শন করে চলা যাবে না, অহংকার করা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, রূঢ় ভাষায় কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে এই যে 10টি উপদেশ দিলেন, এই 10টি উপদেশ যদি আপনিও আপনার সন্তানকে দিতে পারেন, এই 10টি উপদেশ যদি, এই 10টি নসিহত যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আপনার সন্তানও আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান সন্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?